তাহলে আপনিও বলুন আমি কোন অধিকারে এই বাড়িতে রয়েছি? দেখো, আমি তোমার সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাই না। এই, এটা কি হচ্ছে তিয়াস? হ্যাঁ, মামা আছে এখানে। আমি কিন্তু এবার বকবো তোমাকে। হ্যাঁ, দাঁড়াও বাবা, দাঁড়াও, আমাকে জানতে হবে। দাঁড়াও, বলো বলো মঙ্গলসূত্রটা কোথায়, তুমি কাকে দিয়েছো বলো। আমি তো আপনাকে বললাম আমি ওটা উপহার হিসাবে একজনকে দিয়ে দিয়েছি। কেন দিয়েছো? আমি একটা বউ ভাতের অনুষ্ঠানে গেছিলাম, কিচ্ছু ছিল না আমার কাছে, তাই আমি নিজের গলার হারটা খুলে দিয়ে দিয়েছি। তুমি জানো জিনিসটা কার, মঙ্গলসূত্রটা কার তুমি জানো? কার? আমি যাকে ভালোবাসতাম তার। তিয়াস বাবু, বাপি তুমি মাকে বকছো কেন? কারণ তোমার মা অন্যায় করেছে সোনা। আমি জানি বাপি মা অন্যায় করেনি। ওই মঙ্গলসূত্রটা তুমি মাকে ভালোবেসে কিনে দিয়েছিলে, আর মা ওটা অন্য কাউকে দিয়ে দিয়েছে বলে তুমি রাগ করেছো, তাই না বাপি? আমি এই মঙ্গলসূত্রটা নিয়ে আসবো, তুমি মাকে কখনো বকো না বাপি। আমি এই মঙ্গলসূত্রটা ঠিক নিয়ে আসবো। তুমি কি হয়েছে? না মাম্মা, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। আমি জানি মা তুমি কেন কাঁদছো। আমি ঠিক তোমার মঙ্গলসূত্রটা নিয়ে আসবো, বিশ্বাস করো আমি ঠিক নিয়ে আসবো, যেখান থেকে পারি আমি নিয়ে আসবো। Hey, hey, la 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 la, la 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 la. Hey, hey, na 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 na. Hey, 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 ru ru ru, na na. Ha ha. Na 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 na. এটা কি? একজন মহিলা হয়ে বলতে পারছেন না এটা কি? এটা মঙ্গলসূত্র জানি, কিন্তু এটা কার জন্য? যাকে বিয়ে করব এই মঙ্গলসূত্রটা তার জন্যই কিনলাম। ও, আপনি বিয়ে করছেন বুঝি? করছি। তো কাকে বিয়ে করছেন? একটি মেয়েকে। হ্যাঁ আমি জানি আপনি অবশ্যই একটি মেয়েকেই বিয়ে করছেন, তা সেটা কি ভালোবাসা না অ্যারেঞ্জ ম্যারেজ?
কিছুটা ভালোবাসা, কিছুটা অ্যারেঞ্জ। ও আচ্ছা আচ্ছা, তো সেই মেয়েটার নাম জানতে পারি? কি নাম? মেয়েটির নাম রাহি। মেয়েটি খুব খুব ভালো গান করে, গৃহকর্ম নিপুণা, দেখতে কিন্তু খুব সুন্দরী। আর মেয়েটির সবচেয়ে বড় কোয়ালিটি কি বলুন তো? কি? যার জন্য একটি মেয়েকে পাগলের মতন ভালোবাসা যায়, she has something. মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কুচিত কুচিত চকিত তরিত আলোকে, মনোমোর তাই? হংস বলা আর সেই জন্যই তো তাকে আমি পাগলের মতন ভালোবাসি। আর তার জন্য আমি এখন না, বিয়ের রাতে নিজের হাতে পরাবেন। আর তাছাড়া কোনো অবিবাহিত মেয়েদের মঙ্গলসূত্র পরতে নেই, জানেন না? মঙ্গলসূত্রটা ফিরিয়ে আনতেই হবে। ওটা রাহির জন্য কেনা, ওটা তো একমাত্র একমাত্র রাহির অধিকার। বন্দি ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় এক শূন্যপুরী। বন্দি ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় এক শূন্যপুরী। আসবে সে রাজার কুমার, ভাঙাবে ঘুম চোখ তার, রূপকথা গল্প যে শোনা। এক রাজকুমারী কোন অচিনপুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি কৃপান্তরে। কোনে সেজেছিস? না না, গয়নাগুলো পরে দেখলাম, হঠাৎই ভাবলাম এমনি। থাক, আমাকে আর বোঝাতে হবে না। তুই আজকে মিস করছিস রাহি, তুই আজকে ভুলে যা। তাহলে তো নিজেকেই ভুলে যেতে হয় রে। তাছাড়া আর কোনো উপায় নেই, বাঁচতে তো হবে নাকি? বাঁচার মতন করে বাঁচ। তুই আজকে দেখিয়ে দে যে ওকে ছাড়াও তুই বাঁচতে পারিস। আমি তোর জন্য একটা খুব ভালো পাত্র দেখেছি। ও তোকে খুব সুখে রাখবে, শান্তিতে রাখবে। ওরা তোকে দেখতে আসবে, তুই না বলিস না। দাদা প্লিজ, আমি তিয়াসকে ভালোবাসি দাদা। তিয়াসকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সত্যি সম্ভব নয় রে। তাছাড়া এই তো বেশ ভালো আছি, গান গাইছি, নিজের কেরিয়ার করছি। ছাড় না ওসব। না। কেন?
আজকাল আজকাল আমার খুব ভয় করে জানিস। কিসের ভয়? আমি যখন থাকবো না তখন তোর কি হবে? একদম কোনো বাজে কথা বলবি না। না রে বোন, আজকাল আমার সত্যি খুব ভয় করে। তোর বিয়েটা না দিতে পারলে আমি শান্তি পাবো না। আমি হাত জোর করছি তোর কাছে, তুই প্লিজ না বলিস না, প্লিজ। দাদা দাদা আমার কথাটা তো শোনে একবার। হ্যালো, তিয়াস বলছি। ফোন করেছো কেন? রাহি, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে রাহি, আর সেই ভুলের জালে তুমি আমরা সবাই 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 আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ছি। কোনো ভুল হচ্ছে না তিয়াসবাবু, ভুলটা আমি করেছিলাম, আর তার মাসুলও আমি এখন দিচ্ছি। আমাকে আর দয়া করে ফোন করবেন না। রাহি শোনো, রাহি রাহি একবার শোনো। দেখুন, আমাকে দুর্বল করে দেবেন না। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। কিন্তু আমি তো সামলাতে পারছি না রাহি। প্লিজ তিয়াস। দাদু ভাই মামামকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি বলছো কি দাদু? বাবা কি হয়েছে? মামাম দোতলাতেও নেই। মানে? হ্যাঁ, আমি এখন রাখছি। নেই মানেটা কি? আরে কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সই সই, মাম্মাম কোথায়? কি হবে? সই সই সই, মাম্মাম বাড়িতে কোথাও নেই। সে কি? বাড়িতে নেই তো কোথায় গেছে ও? কোথায় গেছে মাম্মাম? মাম্মাম কোথায়? কোথায় মাম্মাম? কোথায় আমার মেয়ে? জানি না আমি। জানো না? তুমি জানো না? মাম্মাম মাম্মাম মাম্মাম। আমার মাকে আমার বাবা বকেছে, আমি আমার মায়ের জন্য এই গয়নাটা নিয়ে আসবো। আমার মা ওই বউটাকে গয়না দিয়ে দিয়েছে বলে আমার বাবা আমার মাকে বকেছে। আমার মা কাঁদছে, আমার মা কাঁদছে। কি হলো? মাম্মামকে পেয়েছেন? মাম্মামকে কোথাও পাইনি, কোথাও না। এরপর আর কি? এরপর হাসপাতাল, থানা, মর্গ এসব জায়গায় খুঁজতে হবে। কি বলছেন আপনি? আর কি বলবো? আর কি বলতে পারি আমি? আমার মামা কোথায় যে চলে গেল। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো শুয়ে আছো যে? কি হয়েছে তোমার? আর বলিস না, এই কোমরের ব্যথাটা খুব বেড়েছে। আস্তে আস্তে আস্তে। উফ,
হলে যে কত রকমের অসুখ করে আর ভালো লাগে না। এসো এসো এসো, তুমি একটুখানি পিছন দিকে এসো তো। বাবা একটু হেলান দিয়ে বসো। হেলান দাও। বাবা গো, তা এত যখন ব্যথা বেড়েছে তুমি মালিশের তেলটা দিয়ে মালিশ করোনি কেন? কি করবে, কারোর কি হুঁশ আছে? বাড়ির এক কোণে পড়ে থাকি, কেউ কি আমার খোঁজ করে? কেন, তোমার নাতবউ তোমার খবর রাখে না বুঝি? হ্যাঁ, তুই রাখিস, তুই আমার লক্ষ্মী বউ। দাঁড়াও, আমি তোমাকে তেল মালিশ করে দিচ্ছি। ও বৌমনি, বৌমনি, হ্যাঁ তুলসী কাকা? বলছি যে তুমি আজকে তোমার শ্বশুর মশাইকে স্নান করিয়ে দেবে না? ও বাবা, বড় খোকাকে এখনো স্নান করানো হয়নি? তুই তাহলে যা, সময় তো ঘড়ি কাঁটার সঙ্গে আটকে আছে। যা মা, যা যা। তাহলে তোমার তেল মালিশের কি হবে? হ্যাঁ, ও ছেড়ে দে, ছেড়ে দে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। মেজো কাকিমুনি, মেজো কাকিমুনি, মেজো কাকিমুনি। কি হয়েছে নাকি? এত চিৎকার করছো কেন? আপনার শাশুড়ি মায়ের কোমরে খুব ব্যথা হয়েছে, যান একটু তেল মালিশ করে দিন তো। আমি তেল মালিশ করব? হ্যাঁ আপনি, তেলটা একটু মালিশ করে দিন। ওমা, তা কি করে হবে? আমি তো এখন আমার বরের সাথে নতুন বছরের কেনাকাটা করতে যাচ্ছি কলকাতায়। সে পরে যাবেন খন, শাশুড়ি মা বাড়িতে অসুস্থ, আগে তার সেবা করে একটু পুণ্য অর্জন করুন, তারপরে যাবেন। যান একটু তেলটা মালিশ করে দিন। পারবো না, আমি তেল টেল মালিশ করতে পারবো না, ব্যাস। যান বলছি। বৃষ্টি, এটা কিন্তু জোর জুলুম হয়ে যাচ্ছে। হ্যাঁ যান, গিয়ে তেলটা মালিশ করে দিন। তাহলে আমার বরের কি হবে? সেটা আমি সামলে নেব। তুলসী কাকা, হ্যাঁ চলো বাবাকে স্নানটা করে দিতে হবে। হ্যাঁ চলো চলো। কেন, ঝর্ণা বুঝি আজকে তোমার শ্বশুরকে স্নান করাবে না? বাবা বাবা, এই তো বেশ বুদ্ধি খুলেছে দেখছি। মনে করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যাই তাহলে গিয়ে ছোট কাকিমুনিকে বলে আসি যে আপনি বলেছেন ছোট কাকিমুনি আজকে বাবাকে স্নান করিয়ে দেবে বলে। এই শোনো শোনো, আমাদের মধ্যে লাগাবে না বলে দিচ্ছি, আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ চল। বড্ড শেয়ানা মেয়ে তো, শেয়ানা হবে নাই বা কেন, কার মেয়ে দেখতে হবে তো, গাঁটে গাঁটে একেবারে বুদ্ধি। আর এই যে আপনি কোমরে ব্যথা নিয়ে তো আদিক্ষেতা করার কি আছে শুনি? কোমরে ব্যথা হলে কি লোকে আর চলাফেরা করে না, নাকি সারাদিন শুয়ে বসে থাকে? কোমরে ব্যথা, কোমরে ব্যথা। আপনি তো আর আমাদের মতন ভেজাল জিনিস খাননি, খেয়েছেন তো সব খাঁটি জিনিস, তাও কোমরে ব্যথা। একটা কথা বলে রাখছি, আমি না সব তেল টেল মালিশ করতে পারবো না, ব্যাস। তুমি মালিশ করতে পারবে না? বৃষ্টি, অবৃষ্টি, বৃষ্টিকে ডাকার কি আছে? হ্যাঁ, কোথায় 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 বৃষ্টি? বৃষ্টি কোমরে ব্যথা তো, তেল মালিশ করতে হবে। কোথায় তেল? ওই যে বরের সাথে একটু ঘুরতে বেরোবো, তার কি কোনো উপায় আছে? তেল মালিশ করে দাও, ও রান্না করে দাও, এই করো সেই করো, সারা দিন খালি খেটে যাও খেটে যাও। ঘুরুন, আস্তে 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 দাও। ঠিক আছে? এই বয়সে গিয়ে তীর্থ করবে, বৃদ্ধাশ্রমে থাকবে তা না, এখানে বসে বসে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। কোনোদিন শাশুড়ির সেবা করেছো? আমার তো মনে পড়ে না। যতদিন এ বাড়ির বউ হয়ে এসেছো, শাশুড়ি মাকে মুখই করেছো, নয় একটু প্রায়শ্চিত্ত করলে। ইচ্ছে করছে কোমরটা টেপার বদলে গলাটা টিপে দিই। তা তো বলবেই মা,